আসসালামু আলাইকুম গাইস। আসলে ডিউটি যাওয়ার জন্য আমি এখন রেডি হয়েছিলাম। তো যেই রাস্তায় মানে এত পরিমাণে রাত্রে বৃষ্টি হয়েছে, যার কারণে রাস্তায় প্রচুর পরিমাণে পানি, যার জন্য যাওয়া যেতেছিল না। তো আপনাদের দেখাচ্ছি আসলে রাস্তা কী পরিমাণ পানি সেটা দেখেন। এই যে দেখেন, রাস্তায় এত পরিমাণ পানি যে নিজের জুতাগুলা খুলে তারপরে আমি মনে করেন যে রাস্তাতে হাইটা যাইতেছি, কারণ এই জুতাগুলো ভিজা গেলে তারপরে তো আপনার সুসারা ডিউটি করা যায় না। তো এই আবার প্যান্ট খুলে যেতেছে, নিচের দিকে পড়ে যেতেছে। যে জুতাগুলো রাখলাম আবার সাথে সাথে একটা জুতা পানিতে পড়ে গেল। তো এখন আমার সকাল প্রায় 6টা সাড়ে 6টার দিক, যাইতেছি ডিউটিতে। তো বৃষ্টির জন্য সমস্যা হইতেছে আর কি, যাওয়া যায় যে আবার প্রচণ্ড পরিমাণে বাতাসও, সাগরের সাইড তো এই জন্য বাতাসও আছে। তারপরে আবার এই বৃষ্টির পানি সমস্যা, আবার একটু পরপর গাড়ি যেতেছে, এই গাড়ির পানিটাও কিন্তু আসলে উপরে এসে পড়ে, আস্তে আস্তে গেলেও কিন্তু উপরে এসে পড়ে। তো সবাই সেমভাবে যাইতেছে এখানে, হাতে জুতা নিয়ে তারপরে খুইলা যাইতেছে এইভাবে। তো এখানে একটাই সমস্যা, যদি একটু ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো বৃষ্টি হয় টানা, তখন রাস্তাঘাটের মধ্যে এইভাবে পানি হয়ে যায়। তো এইভাবে পানি হওয়ার কারণে আসলে সবারই চলাচলের জন্য একটু সমস্যা হয়। বিশেষ করে আমরা যে জায়গায় থাকি এটা হচ্ছে আপনার মালের রাজধানী। তো তো রাজধানীর এই সাইডটাই একটু সমস্যা বেশি হয়, এই সাইডটাতে একটু পানি হইলেই সমস্যা দেখা দেয়। আর এই যে দেখেন গাড়ি যেতেছে, যাওয়ার সময় কতটুকু পানি আবার এইভাবে সামনের দিকে উপর দিকে উঠতে। তো যারা এখান দিয়ে হাইটা যায় তাদের জন্য এটা আসলে একটা সমস্যা। কী করার, রাস্তা দিয়ে তো গাড়ি তো যাবেই। তারপরে এখন তো দেখা যাচ্ছে যে পানিটা একটু কম। তো আরেকটু যদি বৃষ্টি এখন যেভাবে হইতেছে, যদি আরেকটু বৃষ্টি হয় তাহলে এই যে সাথে যে রেস্টুরেন্ট আছে, তারপরে আপনার খেলার মাঠ আছে, এগুলোতে কিন্তু পানি উঠে যায়। তো এগুলো আবার নামতে ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা সময় লাগে সাগরে যেয়ে পড়তে। তো আমার বাসা থেকে বাস কাউন্টার, আসলে আমি ডিউটিতে বাসে যাই, তো বাস কাউন্টারে যেতে 3 মিনিটের মতো সময় লাগে। তো 3 মিনিটের এই সময়টা যদি বৃষ্টি হয় তাহলে মনে করেন যে 3 মিনিটের সময়টাই 10 মিনিটের মতো লাগে রাস্তাতে যাইতে। আর এমনি নর্মালি সময় বেশিক্ষণ সময় লাগে না। আর এই হচ্ছে মেইন রুট, আর এটা হচ্ছে বাস কাউন্টার। তো এখান থেকে মূলত আমরা ডিউটিতে যাই। তো এখানে অলরেডি বাস দাঁড়িয়ে রয়েছে, বৃষ্টির কারণে ওই সাইডে যেতে পারতেছে না, এখানেই আছে। তো এখান থেকে মূলত আমরা উঠবো বাসের মধ্যে। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, বিশেষ করে আমার জন্য দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম।